এবছর আমার ড্রাগন গাছের অবস্থা দেখে মানে ভীষণ খারাপ লাগছে। বুঝতে পারছি না যে কেন এমন হলো। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ড্রাগন গাছে নিজের হাতে তৈরি করা, নিজের হাতে কাটিং করা যে ড্রাগন গাছ আমি করেছিলাম, প্রায় 1.5 বছরের গাছ, সেই গাছে প্রচুর কুঁড়ি এসেছে। তো তখনই আমি জানতাম যে এত কুঁড়ি এসেছে মানে এত কুঁড়ি থাকবে না, অনেক ঝরে যাবে। কিন্তু তার মানে এত ঝরে যাবে সেটা আমি ভাবতে পারিনি। এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে প্রচুর কুঁড়ি এসেছিল, কিন্তু সেই কুঁড়ির মধ্যে এই একটা মাত্র এটা ঠেকেছে, এটাই শুধু, এটাই শুধু হয়েছে। এখানে যে ফুলটা, এটা নষ্ট হয়ে গেছে। এই যে এত বড় ফুল হয়ে নষ্ট হয়ে গেল। এদিকেও তেমনি, এই এই ফুলটা শুধু, এই কুঁড়িটা শুধু হয়েছে, কিন্তু এখানে এই যে বড় বড় কুঁড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। তবে এই কুঁড়িগুলো ঝরে যাওয়ার অন্যতম কারণ হলো প্রচণ্ড পরিমাণে গরম। মানে এত গরম, এত রোদের তেজ ছিল, যে কারণের জন্য এই কুঁড়িগুলো শুকিয়ে গেছে। তবে আর একটা আনন্দের বিষয় যে এই যে পাশে এই যে গাছটা, এটাও আমার নিজের হাতে কাটিং করা গাছ। এই গাছটাতেও বেশ কুঁড়ি এসেছে। তবে এখানে যে ডালের কুঁড়িগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে কি হবে, অন্য ব্রাঞ্চগুলোতেও এবার কুঁড়ি চলে এসেছে। এটা তো ভীষণ খারাপ লাগছে যে এতগুলো কুঁড়ি হয়েছিল, এতগুলো কুঁড়ির মধ্যে মাত্র 2 থেকে 3টে কুঁড়ি ঠিকঠাক ঠেকেছে, মানে ওগুলো থেকে ড্রাগনটা পাবো, কিন্তু বাকি কুঁড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। তবে আর একটা আনন্দের বিষয় যেটা, যে এখন 3টে গাছেই, আমার এখানে 3টে গাছ আছে, এই একটা গাছ, আর এই একটা গাছ, আর এই একটা গাছ, তো 3টে গাছেই আমার মোটামুটি কুঁড়ি চলে এসেছে। এই যে কুঁড়ি এসছে, তারপরে এই একটা, তো এটাই এখন সান্ত্বনা যে 3টে গাছেই মোটামুটি কুঁড়ি চলে এসেছে। তবে ওয়েদারটা একটু ঠিকঠাক হয়ে গেলেই আশা করছি যে আর এত পরিমাণে ড্রাগন ফুল নষ্ট হবে না।